ইস, অনেকটা রাত হয়ে গেল, ঘাটে তো একটাও নৌকা নেই। না না, দূরে একটা নৌকা বাঁধা আছে মনে হচ্ছে, কিন্তু মাঝি ভাই কোথায়? আশেপাশে আছে বোধহয়। মাঝি ভাই, ও মাঝি ভাই! উনি তো একটু খেতে গেছেন। হঠাৎ পিছন থেকে এক মহিলা কণ্ঠের আগমনে চমকে পিছন ফিরে তাকাতেই দেখি লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক মহিলা আমার সামনে উপস্থিত হয়েছে। আপনি এখানে একটু দাঁড়ান, উনি এক্ষুনি চলে আসবেন। ও আচ্ছা, তো এত রাতে কি উনি খেয়া পারাবার করবেন? হ্যাঁ নিশ্চয়ই, এটাই তো ওনার প্রিয় কাজ। শত অভাবের পরেও তিনি এ কাজ ছাড়তে পারেননি। আজকাল তো যানবাহনের কত সুবিধে হয়েছে, তাই মাঝি ভাইদের আয়ও কমেছে, তবুও তিনি এ কাজ ছাড়তে পারেননি। কেন? কাউকে পার করে দেওয়ার থেকে বড় পুণ্যের কাজ আর কি হতে পারে বলুন? কত মানুষই তো দিনের কত সময় কত প্রয়োজনে নদী পার করতে চায়। এই যেমন আজ আপনি এলেন। আর রোজগার? এই কাজটা ওনার কাছে শুধু রোজগারের পথ নয়, মানুষকে সাহায্য করাও বটে। এই যেমন গেলবার বর্ষাকালের ঘটনা। সেই দিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। মাঝি তার বউকে নিয়ে বাড়ি ফেরার জন্যে রওনা দিতে যাবে, এমন সময় এক মধ্যবয়স্ক ভদ্রলোক এসে হাজির হয়। ও মাঝি ভাই, খুব বিপদে পড়েছি, আমায় একটু নদী পার করে দাও না। আপনি আসুন কর্তা। কিন্তু মাঝ নদীতে আসার পর হঠাৎ করে ঝড় বৃষ্টির দাপট বাড়ে, নদীর জল উত্তাল হয়ে ওঠে, নৌকা এলোমেলোভাবে এগোতে থাকে। সাবধানে ধরে বসুন কর্তা। আমি ঠিক আছি, তুমি সাবধানে নৌকা চালাও। এই সময় হঠাৎ করে একটা বড় ঢেউ নৌকার উপর আছড়ে পড়ে, নৌকা উল্টে পড়ার উপক্রম হয়। নৌকার যাত্রী জলে পড়ে যাওয়ার আগেই মাঝি তার হাত শক্ত করে চেপে ধরে, কিন্তু মাঝি বউ পড়ে যায় নদীর অতল জলে। তাকে বাঁচানোর সেই সুযোগটুকুও পায় না মাঝি। অনেক করে খুঁজেছিল, তাকে কিন্তু পায়নি। তারপর? তারপর আর কি, কোনো মতে যাত্রীর প্রাণ বাঁচিয়ে নৌকাটাকে নদীর পাড়ে নিয়ে আসে মাঝি, কিন্তু মাঝি বউয়ের আর ফেরা হলো না। মাঝি ভাইয়ের জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে শুনে খুব দুঃখ পেলাম, কিন্তু আপনি ওনার সম্বন্ধে এত কথা কিভাবে জানলেন? আপনি কি ওনার কেউ হন? আমি ওনার সেই মৃতা স্ত্রী।